নমস্কার, আমার সকল শ্রোতা ও দর্শক বন্ধুদের স্বাগত। শ্রী শ্রী মায়ের কথা। যারা দীক্ষা নিয়েছেন তারা নিয়মিত জপ ধ্যান করেন, কিন্তু জপের ফল অর্থাৎ ঈশ্বর অনুভূতি বা ঈশ্বর দর্শন কিছুই হচ্ছে না। কেন? সেই নিয়েই আজকের আলোচনা। শ্রী সুরেন্দ্র কুমার সেন প্রথমে বেলুর মঠে গিয়া স্বামী বিবেকানন্দর নিকট দীক্ষা প্রার্থনা করেন। অবধারিত দীক্ষার দিন স্বামীজি অপর কয়েকজনকে দীক্ষা দিয়া তাহাকে ডাকিয়া বলিলেন, আমি তোর গুরু নই। তিনি দেখিয়ে দিলেন, তোকে যিনি দীক্ষা দেবেন তিনি আমার চাইতেও বড়। শুনিয়া সুরেন্দ্রবাবু মর্মাহত হইলেন। ভাবিলেন, স্বামীজির চাইতে বড় আবার কি? অনুপযুক্ত মনে করিয়া তিনি নিশ্চয়ই আমাকে ফাঁকি দিলেন। ইহার কিছুকাল পরে সুরেন্দ্রবাবু একদিন রাত্রে স্বপ্ন দেখেন যে তিনি ঠাকুরের কোলে বসিয়া আছেন এবং এক উজ্জ্বল দেবী মূর্তি তাহাকে বলিতেছেন, একটি মন্ত্র নাও। তাহার প্রশ্নের উত্তরে দেবী বলেন, আমি সরস্বতী, এবং তারপর তিনি তাহাকে একটি মন্ত্র দিয়া উহা রোজ অন্তত 108 বার জপ করিতে উপদেশ দেন। কিন্তু সুরেন্দ্রবাবু ওই মন্ত্র একদিনও জপ করেন নাই। এইভাবে প্রায় 9 বৎসর কাটিয়া গেলে 1911 সনের দুর্গাপূজার পর সুরেন্দ্রবাবু শ্রী শরৎচন্দ্র চক্রবর্তী মহাশয়ের প্রেরণায় মাকে দর্শন করিতে জয়রামবাটি যান। সেখানে তিনি 4-5 দিন থাকেন। দ্বিতীয় দিন মা তাহাকে ডাকিয়া দীক্ষা লইতে বলেন এবং তৃতীয় দিন লক্ষ্মী পূর্ণিমার দিন সকালবেলা তাহাকে দীক্ষা দেন। দীক্ষার সময়ে মা তাহার ডান হাত সুরেন্দ্রবাবুর মস্তকে ও বাঁ হাত চিবুকে রাখিয়া দীক্ষা দিয়াছিলেন। মার দেওয়া মন্ত্র শুনিয়া সুরেন্দ্রবাবুর মনে পূর্বেকার স্বপ্ন দীক্ষার সকল কথা জাগিয়া উঠিল এবং তিনি ক্ষণেকের জন্য সংজ্ঞা হারাইয়া যখন প্রকৃতিস্থ হইলেন তখন দেখিলেন তাহার স্বপ্নদৃষ্ট দেবী মূর্তি ও মায়ের মূর্তি এক। তিনি ওই স্বপ্নের কথা মাকে বলিবার চেষ্টা করিতেই মা তাহাকে বলিলেন, কেন মিলছে না? ঠিক মিলছে তো? শ্রী নিশিকান্ত মজুমদার, তখন বয়স 24-25 বৎসর, স্বামী ব্রহ্মানন্দের নিকট হইতে দীক্ষা পাইবার জন্য ব্যাকুল হইয়া তাহার নিকট রাঁচি হইতে একখানি পত্র লিখেন। কিন্তু উহার জবাব না আসায় তিনি পাগলের ন্যায় অস্থির হইয়া উঠিলেন। এই অবস্থায় একদিন গভীর রাত্রে তিনি স্বপ্ন দেখিলেন জগন্মাতা কালীঘাটের কালীরূপে তাহাকে চারি হস্তে কোলে তুলিয়া লইয়া বলিতেছেন, ভয় কি বাবা, আমি তো রয়েছি। এবং বলিতে বলিতে এক দ্বিভুজ নারী মূর্তিতে রূপান্তরিত হইলেন। তাহার পরিধানে লাল চুল পেরে কাপড়, হাতে বালা। তিনি নিশিবাবুকে 20 সহ একটি নাম রোজ 108 বার জপ করিতে বলিয়া বলিলেন, তুমি এটি করে যাও, আর যা করতে হয় আমি করব। নিশিবাবু এই ঘটনা কাহারও নিকট প্রকাশ না করিয়া তাহার ওই স্বপ্নদৃষ্ট মাতৃমূর্তির দর্শন কিভাবে কোথায় পাইবেন তাহাই চিন্তা করিতে লাগিলেন। ঠিক সেই সময়েই শ্রী শ্রী মায়ের সন্তান শ্রী সুরেন্দ্রনাথ সরকার জয়রামবাটি হইতে রাঁচি ফিরিয়া আসিলেন এবং তাহার নিকট মায়ের নানা কথা শুনিতে শুনিতে নিশিবাবুর মনে হইল, এই মা কি আমার সেই স্বপ্নদৃষ্ট মা? তিনি আর বিলম্ব না করিয়া সুরেন্দ্রবাবুর নিকট হইতে পথ জানিয়া লইয়া জয়রামবাটি রওনা হইলেন। বেলা অল্প থাকিতে সেখানে পৌঁছিয়া নিশিবাবু হাত মুখ ধুইয়া মায়ের দর্শনে গেলেন এবং সদর দরজা পার হইয়াই মায়ের উঠোনে প্রবেশ করিতেই দেখিলেন বারান্দায় কয়েকজন মহিলা বসিয়া আছেন, আর একজন বটিতে তরকারি কুটিতেছেন। নিশিবাবুকে দেখিয়া ওই মহিলা কজন উঠিয়া গেলেন, কিন্তু যিনি তরকারি কুটিতেছিলেন তিনি সেই কাজেই লিপ্ত রহিলেন। উঠানের মধ্যভাগে পৌঁছিয়া নিশিবাবু দেখিলেন তিনি তাহার দিকে চাহিয়া আছেন, ঠিক যেন সেই স্বপ্নদৃষ্ট মা। সেই চাহুনি, সেই ভাব। মুহূর্তে তাহার ভিতর যেন একটা ওলট পালট হইয়া গেল এবং তাহার মনে হইতে লাগিল, ইনিই জগজ্জননী, বিশ্বপ্রসবিনী, বিশ্বেশ্বরী মা। এই আবিষ্ট অবস্থায় নিশিবাবু নির্বাক নিস্পন্দ হইয়া জ্বরের মতো দাঁড়াইয়া রহিলেন। তখন মা বটিখানা কাত করিয়া ঘরের ভিতর গিয়া হাতের ইশারায় তাহাকে ডাকিলেন। নিশিবাবু ঘরের ভিতর গিয়াও
তেমনি নীরবে মায়ের মুখের দিকে চাহিয়া রহিলেন। ক্ষণ পরে ওই নিস্তব্ধতা ভঙ্গ করিয়া মা তাহাকে জিজ্ঞাসা করিলেন, হ্যাঁ গা, আমায় কী করে চিনলে? নিশিবাবুর চোখে জল দেখা দিল। রুদ্ধ কণ্ঠে কিছু বলিলেন। শুনিয়া মা হাসিলেন। ওই হাসির সঙ্গে নিশিবাবু তাহার স্বাভাবিক অবস্থা ফিরিয়া পাইয়া মায়ের চরণে লুটাইয়া পড়িলেন। ইহার পর মা তাহার স্বপ্নে দেওয়া মন্ত্রের দ্বারাই তাহাকে পুনরায় দীক্ষা দিলেন। রোজ 108 বার জপ করিতে বলিয়া মা বলিলেন, তুমি এটি করে যাও, আর যা করতে হয় আমি করব। মা বলেছেন, জপ করতে বসলে 108 বার জপ অবশ্যই করবে, কারণ 108 একটি অতি শুভ সংখ্যা। মহারাজরা বলেন, জপের সংখ্যা বাড়াতে হলে 108 × 2, 108 × 3, 108 × 4 এভাবে বাড়াবে। শ্রী মায়ের যে মূর্তি বা যে রূপ তোমার ধ্যান করতে ভালো লাগে, সেই রূপেরই ধ্যান করবে। শ্রী মা ভালোবাসবেন। তিনি আমাদের একমাত্র আপনারজন, একমাত্র আশ্রয়স্থল। শ্রী মায়ের চিন্তা যত করবে, মনও তত পবিত্র ও নির্মল হবে। অন্তরে সর্বদা শান্তি আর আনন্দ অনুভব করবে। এই জীবনে যা কিছু ঘটছে তা সারদা মায়ের ইচ্ছে অনুসারেই ঘটছে এবং আমাদের আধ্যাত্মিক কল্যাণের জন্যই ঘটছে। এই কথাটি মনে প্রাণে বিশ্বাস করবে। শ্রী মায়ের কথা আলোচনা আজ এখানেই শেষ করলাম। আবার দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।